সিংগাইর সরকারি কলেজ দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীবৃন্দ, আজ 6/1/2021 রোজ বুধবার বেলা 12টার এই সময়ে সিংগাইর সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে এখনকার যে সেশন সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। আর এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিংগাইর সরকারি কলেজ। আমরা দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের যে ক্লাস কার্যক্রম শুরু করেছি, তাতে করে দ্বিতীয় বর্ষের পাঠ্যক্রম অনুসারে দ্বিতীয় বর্ষের পাঠ্যক্রম থেকে প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে পণ্য ডিজাইন। ইতিমধ্যে আমরা পণ্য ডিজাইন সম্পর্কিত আলোচনা শেষ করেছি। আজকে আমাদের আলোচনার যে বিষয় বা চ্যাপ্টার বা যে অধ্যায়, সে অধ্যায় হচ্ছে মান ব্যবস্থাপনা, কোয়ালিটি ম্যানেজমেন্ট। মান ব্যবস্থাপনা অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের আরো একটি অধ্যায় মান ব্যবস্থাপনা, যেটা ধারাবাহিকভাবে 7 নং অধ্যায় এবং 7 নং অধ্যায়ের যে হেডিং বা শিরোনাম হচ্ছে মান ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনার অন্যান্য দিকের মতো অধ্যায়ের মতো উৎপাদন ব্যবস্থাপনার মৌলিক আলোচনা সম্পর্কিত বিষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মান ব্যবস্থাপনা। আর এই মান ব্যবস্থাপনা অধ্যায়ের সাথে জড়িত আলোচনা সমূহ হচ্ছে মান ব্যবস্থাপনা সম্পর্কিত ধারণা, অথবা মান ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, মান ব্যবস্থাপনার গুরুত্ব, মান নির্ধারক, মান ব্যবস্থাপনায় প্রভাব বিস্তারকারী উপাদান, তারপর হচ্ছে নিম্নমানের ফলাফল, নিম্নমানের কারণে সৃষ্ট ব্যয় এবং মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কিত এবং সার্বিক মান ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা। এমনতর আলোচনা গুলা নিয়ে হচ্ছে মান ব্যবস্থাপনা অধ্যায় এবং মান ব্যবস্থাপনার সাথে জড়িত দেশীয় এবং আন্তর্জাতিক সংগঠন। এই সমস্ত বিষয়সমূহ নিয়ে হচ্ছে মান ব্যবস্থাপনা সম্পর্কিত উৎপাদন ব্যবস্থাপনা মান ব্যবস্থাপনা সম্পর্কিত 7ম অধ্যায়ের আলোচনা। আমরা প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মান ব্যবস্থাপনা বলতে কি বোঝায় বা মান ব্যবস্থাপনার ধারণা। আমরা হেডিং বা শিরোনাম থেকে বুঝতে পারি যে মান ব্যবস্থাপনা, যেটা কোয়ালিটি ম্যানেজমেন্ট, মান একটি প্রতিষ্ঠান বা একটি বাজারজাতকারী প্রতিষ্ঠান বা একটি কোম্পানি যে পণ্য বা সেবা উৎপাদন করে, ওই পণ্য বা সেবা উৎপাদন করতে গিয়ে একটি প্রতিষ্ঠান তার প্রতিশ্রুতি অথবা সে যা করতে চায় ওই পণ্য মানে উৎপাদন করা হয় ক্রেতা বা ভোক্তা শ্রেণীর জন্য, এবং ওই পণ্য বা ভোক্তা শ্রেণীর প্রয়োজনে একটি প্রতিষ্ঠান ওই পণ্যের সাথে পণ্যের উপযোগিতা বা পণ্যের কার্যক্ষমতা সম্পর্কিত এমনতর সার্বিক বিষয়গুলা যেগুলা সে প্রতিশ্রুতি হিসেবে কোম্পানির কমিটমেন্ট হিসেবে
মানে কোম্পানি কমিটমেন্ট হিসেবে ক্রেতা সাধারণকে সেগুলা কি করে থাকে, যোগাযোগ করে থাকে, এবং সেই অনুযায়ী একটি কোম্পানি যে মানে যা করতে চায়, অর্থাৎ যে উপযোগিতা, যে কার্যক্ষমতা অথবা অন্যান্য আরো বিষয়গুলা, যেমন পণ্যের মানে পণ্যের সাথে সম্পর্কিত সমস্ত বিষয়গুলা সে যেভাবে কমিটমেন্ট বা ক্রেতার সাথে প্রতিশ্রুতি দিয়ে ক্রেতার সাথে যোগাযোগ করে পণ্যকে প্রমোট করতে চায়, ক্রেতা সাধারণের আস্থা সৃষ্টি করতে চায়, আস্থা সৃষ্টি করতে পারে, আস্থাকে ধরে রাখার জন্য যে কমিটমেন্ট গুলা করে, সেই মান অনুসারে পণ্য উৎপাদন হচ্ছে কিনা, সেই বিষয়টি হচ্ছে মান ব্যবস্থাপনা। একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান বা বাজারজাতকারী প্রতিষ্ঠান যে পণ্য বা সেবা উৎপাদন করে, পণ্য বা সেবা উৎপাদনকালীন সময়ে সেই পণ্য বা সেবা সম্পর্কিত যে প্রতিশ্রুতি বা যে অঙ্গীকার সে দিয়ে থাকে, সেই অঙ্গীকার অথবা সে তার সামর্থ্যের আলোকে একটা পণ্যকে যে মানে রূপ দিতে চায়, যে মান দিতে চায়, সেই মান অনুসারে পণ্য উৎপাদন হয় কিনা। আর একটা হচ্ছে একটি পণ্য সে যে মান মানে উৎপাদন করার কথা, তার চেয়ে যদি আরো উন্নত মানের হয় বা ভালো মানের হয়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যায়। আবার পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে গেলে কিন্তু সেটা মানে ক্রেতা আস্থা ধরে রাখা বা পণ্যের চাহিদা বা পণ্যের চাহিদাতে কি দেখা যায়, ঘাটতি দেখা দেয়। অর্থাৎ মানে যদি পণ্যের প্রতিশ্রুতি চাহিদার চেয়ে ভালো মানের হয়, তাহলে সেই পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যায়। আবার উৎপাদন ব্যয় বেড়ে গেলে কিন্তু ক্রেতার চাহিদাতে ঘাটতি দেখা দিবে, তাহলে সেটাও কিন্তু প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক নয়। আর এই জন্যই কিন্তু প্রতিশ্রুত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা সেটা সার্বিক বিষয়সমূহ মানে দেখা বা সার্বিক বিষয়সমূহকে নিয়ন্ত্রণ করা বা তত্ত্বাবধান করা, এমনতর বিষয়টি হচ্ছে কি মান ব্যবস্থাপনা। একটি কোম্পানির পূর্ব নির্ধারিত মানের সাথে চলমান উৎপাদন, যে পণ্য উৎপাদন হয়, সেই পণ্য উৎপাদন প্রতিশ্রুত মানের সাথে যোগসইভাবে উৎপাদন হচ্ছে কিনা। যদি ত্রুটি বা বিচ্যুতি দেখা দেয়, এবং ত্রুটি বিচ্যুতির আলোকে প্রতিশ্রুত মানের সাথে সঙ্গতি রেখে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা, এবং যদি উচ্চ মানের হয়, সেখানে প্রতিশ্রুত মানের সাথে পণ্যের বর্তমান উৎপাদনকে সমন্বয় করা, প্রতিশ্রুত মানের সমন্বয় করা, এমনতর কার্যগুলি সম্পর্কিত বিষয়টি হচ্ছে মান ব্যবস্থাপনা বা কোয়ালিটি ম্যানেজমেন্ট। তাহলে আমরা মানে মান ব্যবস্থাপনার সহজভাবে যে বিষয়টা, অর্থাৎ প্রতিশ্রুত বা প্রতিশ্রুতি মানের সাথে বা পূর্ব নির্ধারিত মানের সাথে একটি পণ্য উৎপাদন হচ্ছে কিনা সেটা দেখা, এবং প্রতিশ্রুতি মানের সাথে যদি মানের ত্রুটি বা বিচ্যুতি লক্ষ্য করা যায় বা ত্রুটি বা বিচ্যুতি ধরা পড়ে, তার জন্য প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা। এবং প্রতিশ্রুত মানের সাথে যদি মান থেকে যদি পণ্য ভালো হয়, তাহলেও কিন্তু প্রতিশ্রুত মানের সাথে সঙ্গতি রেখে প্রতিষ্ঠানের সমগ্র সার্বিক ব্যয় বা ক্রেতার চাহিদার ক্রেতাকে যেভাবে উদ্দীপিত করা হচ্ছে বা যেভাবে যোগাযোগ করা হচ্ছে একটি কোম্পানি তার উৎপাদিত পণ্যের সামগ্রিক বিষয়গুলি নিয়ে, ঠিক সেই মান রক্ষা করে পণ্য উৎপাদনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে মান ব্যবস্থাপনা। তাহলে এ হচ্ছে মান ব্যবস্থাপনার ধারণা বা মান ব্যবস্থাপনা বলতে যা বোঝায়। তারপর হচ্ছে দ্বিতীয় যে আলোচনা যেটা আজকের, সেটা হচ্ছে মান ব্যবস্থাপনার গুরুত্ব। মান সৃষ্টি করা, মান ধরে রাখা এবং মানে মানের অব্যাহতি, ত্রুটি বিচ্যুতির বিষয়ে সর্বদা সজাগ দৃষ্টি রাখা, সেটি হচ্ছে মান ব্যবস্থাপনা। তাই মান যথাযথ না হলে ক্রেতা আস্থা বা প্রতিযোগিতামূলক সামর্থ্য, এমনতর বিষয়গুলোকে বিবেচনায় রেখে একটি কোম্পানি বা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ক্রেতার আস্থা বা প্রতিযোগিতামূলক সামর্থ্য অথবা কি বলে যে বাজার চাহিদা বা এমনতর বিষয়গুলার মানে বহুমাত্রিক আরো বিষয়গুলোর সমন্বয়ে কিন্তু একটি কোম্পানি মানে মান ব্যবস্থাপনা কি রাখে, যথেষ্ট কি রাখে, গুরুত্ব কি করে থাকে বহন করে
মান ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়টা যথেষ্ট কি করে থাকে, গুরুত্ব বহন করে থাকে। তার মধ্যে মান ব্যবস্থাপনা গুরুত্বের সাথে জড়িত যে বিষয়সমূহ, যেমন মান প্রতিষ্ঠা, মান সংরক্ষণ, নিম্নমানের কারণ, তারপরে হচ্ছে ত্রুটির কারণ অনুসন্ধান এবং এর প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ, ত্রুটির কারণ অনুসন্ধান এবং এর প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ। মান ব্যবস্থাপনার গুরুত্বের দৃষ্টিকোণ থেকে যেমন অপচয় হ্রাস করে, উৎপাদন ব্যয় হ্রাস করে, তারপরে ক্রেতা সন্তুষ্টি, প্রতিযোগিতামূলক সামর্থ্য বৃদ্ধি, ফেরতের হার কমানো, উৎপাদন অব্যাহত রাখা এবং ধারাবাহিক উৎপাদন বজায় রাখা, ক্রেতার আস্থা সৃষ্টি, ধরে রাখা এবং বৃদ্ধি করা, তারপর হচ্ছে যে টিকে থাকা এবং সামাজিক কল্যাণ। এমনতর বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে মান ব্যবস্থাপনার গুরুত্ব কি করা যায়, আলোচনা করা যায়। প্রথমত আছে যে মান ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে মান ব্যবস্থাপনার গুরুত্বের যে প্রথম দিক, সেটা হচ্ছে মান প্রতিষ্ঠা। একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করতে চায় এবং যে ভোক্তা শ্রেণীকে কেন্দ্র করে উৎপাদন করতে চায়, ওই ভোক্তা শ্রেণীর যে জাতীয় সমস্যা বা কি বলে যে চাহিদা পূরণ করতে চায়, তার সাথে সঙ্গতি রেখে ওই কোম্পানি যে পণ্য উৎপাদন করতে চায়, ওই পণ্যের সাথে ওই সমস্যা সমাধানের কি কি মানে ওই সমস্যা সমাধানের কি কি বিষয়কে গুরুত্ব দিয়ে সে অঙ্গীকার করে, বা কি কি কার্যক্ষমতা পূরণের জন্য ওই পণ্যের কি কি মানে বস্তু কম্বিনেশনের মাধ্যমে পণ্য উৎপাদন করবে, সেটা তাকে পূর্ব থেকেই তাকে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। আর এভাবে নির্ধারণ তো না করলে কি বলে উদ্দেশ্যহীন ভাবে কোনো কার্যক্রম কি করতে পারে না, চলতে পারে না। তাই তো পূর্ব থেকেই একটি মান, নির্দিষ্ট একটি মান তাকে কি করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়। অর্থাৎ একটি পণ্য এই গুণাবলী বা এই কার্যক্ষমতা বা বস্তু কম্বিনেশনের যে বিভিন্ন দিকগুলা ঠিক এমন এমন হবে, মানে এই হবে, এটার গুণাবলীর দিক থেকে কমতি হবে না, বা সে যেমন ভাবে এটার মানে প্রতিশ্রুতি রক্ষা করার বিষয়গুলা কমিউনিকেট করে তার সাথে সঙ্গতি রেখেই কিন্তু এবং কার্যক্ষমতা উপযোগিতার দিক থেকে মানে সঙ্গতি রেখেই কিন্তু বস্তু কম্বিনেশন এমন ভাবে কি করতে হবে, সমন্বয় ঘটাতে হবে। তাই তো এমন ভাবে ঘটাতে গিয়ে কিন্তু তাকে একটা নির্দিষ্ট মান, যে এইভাবে তাকে একটি নির্দিষ্ট মান তাকে কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এটি হচ্ছে মান প্রতিষ্ঠা। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মান সংরক্ষণ। একটি প্রতিষ্ঠান তার বাজারজাতকরণ কার্যক্রমের সফলতা, তারপর হচ্ছে মান সংরক্ষণ। একটি প্রতিষ্ঠান যে মান প্রতিষ্ঠা করেছে, প্রতিষ্ঠিত মানের সাথে মানে ধারাবাহিক উৎপাদন কার্যক্রমে প্রতিষ্ঠিত মান অনুসারে পণ্য উৎপাদন হচ্ছে কিনা, বা প্রতিষ্ঠিত মানের সাথে উৎপাদন কার্যক্রম পরিচালনাকালীন সময়ে প্রতিষ্ঠিত মানের বিচ্যুতি ঘটতে পারে। তার সাথে উৎপাদন কার্যক্রমের যে সমস্ত ফ্যাক্ট অর্থাৎ কাঁচামাল মানসম্মত যে হারে মানে প্রতিষ্ঠিত, তার সাথে কোম্পানি বা প্রতিষ্ঠান যেই কাঁচামাল সে ব্যবহার করে, সেই কাঁচামাল এবং মালকে প্রসেস বা প্রক্রিয়া, যে যন্ত্রপাতির ব্যবহার বা যে প্রযুক্তির ব্যবহার, তারপরে যারা কি বলে যে উৎপাদন কার্যক্রমের মানে মান ব্যবস্থাপনা বা মান উৎপাদন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল যে বিভিন্ন পক্ষ এবং উৎপাদন প্রক্রিয়ার যে বিভিন্ন স্তর, এমনতর বিষয়গুলো যে সমস্ত কার্যক্ষেত্রে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন বা কাজের মাধ্যমে মান প্রতিষ্ঠার বিষয়গুলো কি হয়, নিশ্চিত হয়, এমনতর ক্ষেত্রগুলোতে প্রতিনিয়ত কি রাখা, নজর রাখা। আর এভাবেই যদি উৎপাদন কার্যক্রমের তদারকি বা উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত সম্পদ যথাযথ ব্যবহারের বিষয় এগুলোকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু মান কি হয়, সংরক্ষণ হয়।
মানে প্রতিষ্ঠিত মান কি হয়, সংরক্ষণ হয়। তারপর হচ্ছে নিম্নমানের কারণ। একটি প্রতিষ্ঠান তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে মান প্রতিষ্ঠা করে, যে পণ্য উৎপাদন করতে চায়, মান প্রতিশ্রুতি দিয়ে যে মানে পণ্য উৎপাদন করতে চায়, অনেক সময় তার চেয়ে যে নিম্নমানের পণ্য উৎপাদন হয়। সেখানে নিম্নমানের পণ্য উৎপাদন হলে সেখানে কিন্তু কেন নিম্নমান হলো সেটা কিন্তু কারণ বের করতে হয়। নিম্নমানের কারণে প্রতিরোধ ব্যয়, আভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়, বাহ্যিক ব্যর্থতার ব্যয়। এই আভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়ের দিকসমূহ কি, বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের দিকসমূহ কি, তারপরে এমনতর বিষয়গুলোকে কি করতে হয়, কোম্পানি কি করতে হয়, বিবেচনা করতে হয়। তাহলে বিভিন্ন প্রকার নিম্নমানের কারণে যে ব্যয়সমূহ হচ্ছে, নিম্নমানের কারণে যে ব্যয়সমূহ এবং এই সমস্ত কারণে যে পণ্যের মূল্য ব্যয় বেড়ে যায়, এতে করে প্রতিষ্ঠানের মানে কি বলে যে মুনাফার হুমকির সম্মুখীন হয়, বা প্রতিষ্ঠানের মানে আয়ের ধারা অব্যাহত রাখার পথ কি বলে পথে বিঘ্নের সৃষ্টি হয়। এই জন্য এই নিম্নমানের কারণের মধ্যে যে কাঁচামালের ত্রুটি, অথবা কার্যকালীন সময়ে উৎপাদন প্রক্রিয়ার মানে ত্রুটি, যে অথবা উৎপাদন প্রক্রিয়ার যে বিভিন্ন স্তরের মধ্যে কোনো ত্রুটি, বা যন্ত্রপাতির ত্রুটি, বা শ্রমিক কর্মচারীদের অবহেলা, বা পণ্যের মানে বস্তুগত আরো যে সমস্ত মানে বস্তুগত পূর্ণ কম্বাইনেশনের সাথে আরো যে সমস্ত উপকরণ, সেগুলোর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, সেগুলা এই নিম্নমানের কারণ থেকে আমরা জানতে পারি। এবং এইভাবে জানার বিষয়টা মানে নিখুঁতভাবে উদ্ভাবন করা, জানা, সেখানে কিন্তু এই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু মান কি পায়, প্রকৃত মানের দিকে কি করা যায়, প্রকৃত মান রক্ষার জন্য কি করা যায়, চেষ্টা করা যায়। আর চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে ত্রুটির কারণ অনুসন্ধান এবং কি বলে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা। যেহেতু একটি মান ব্যবস্থাপনার প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে মান প্রতিষ্ঠিত মানের সাথে যদি বিচ্যুতি লক্ষ্য করা যায়, তাহলে তার কারণ অনুসন্ধান। প্রতিষ্ঠিত মানের সাথে যদি মানে ভালো মানের পণ্য উৎপাদন, প্রতিষ্ঠিত মানের সাথে যদি নিম্নমানের পণ্য উৎপাদন হয়, তাহলে নিম্নমানের কারণগুলো আর কি, কাঁচামালের ত্রুটিজনিত, নাকি মেশিন যন্ত্রপাতির ত্রুটিজনিত বিষয়, নাকি কার্যকালীন সময়ে মানে উৎপাদন প্রক্রিয়ার স্তর, বা মানে মালের প্রসেসকালীন সময়ে প্রক্রিয়ার যে কোনো ত্রুটি বিচ্যুতি, বা আরো পণ্য কোম্পানির সাথে আরো যে সমস্ত বিষয় জড়িত, সেখানে কোন দিকে বা প্রকৌশলগত কোনো ত্রুটি, এমনতর বিষয়গুলার কোন ক্ষেত্রে প্রকৃত ত্রুটিগুলা, সেগুলা কি করতে হয়, চিহ্নিত করতে হয়। এবং যেখানে যেই সমস্যা মানে ধরা পড়বে, বা যে এই কারণেই পণ্যের মানসম্মত মানের মধ্যে কি দেখা গেল, বিচ্যুতি দেখা গেল, নির্ধারিত মানের সাথে বিচ্যুতি দেখা গেল, তার সাথে যেই কারণে আগে থেকে প্রতিষ্ঠিত মানের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠিত মান নির্ধারণ করেছে, সেই মানের সাথে সঙ্গতি রেখে যেখানে যেখানে ত্রুটি আছে, সেখানে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে কি আনতে হবে, পরিবর্তন। প্রতিষ্ঠিত মান রক্ষার সাথে সেখানে কি আনতে হবে, পরিবর্তন আনতে হবে। তাই তো মান ব্যবস্থাপনার গুরুত্ব। মান ব্যবস্থাপনা করলে কিন্তু এইভাবে বিচ্যুতি ধরা এবং বিচ্যুতির আলোকে প্রতিরোধমূলক ব্যবস্থা বা প্রতিকারমূলক ব্যবস্থা কি করা যায়, গ্রহণ করা যায়। তারপর হচ্ছে অপচয় হ্রাস। এটি একটি অন্যতম দিক, অপচয় হ্রাস। আমরা মানে উৎপাদন ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে উৎপাদনে ব্যবহৃত হয় কোম্পানির মানে সম্পদ, সেখানে যে সমগ্র রকমের সম্পদ, মানে কোম্পানির সম্পদ, এটা হচ্ছে কাঁচামাল, যন্ত্রপাতি, মানব সম্পদ, উৎপাদন প্রক্রিয়ার যে স্তর, সেগুলা যে সাজানো, প্রত্যেক ক্ষেত্রে কোম্পানির যে বিভিন্ন সম্পদ কি হয়, উৎপাদন কাজে কি হয়, ব্যবহার হয়, এবং অন্যান্য উপকরণ উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত উৎপাদনেরই কম্বিনেশন বা উপাদান হিসেবে অন্য উপকরণ কি হয়, ব্যবহৃত হয়। এবং কোনো না কোনো প্রেক্ষাপটে হয় মানবিক উপাদানের ঘাটতি, বা মানবিক উপাদানের সমস্যা, বা বস্তুগত উপাদানের সমস্যাজনিত কারণে কিন্তু মানের মধ্যে কি লক্ষ্য করা যায়, ত্রুটি লক্ষ্য করা যায়। আর সেই কারণ
অনুসন্ধান করতে গিয়ে মানে বস্তু সম্পদ এবং মানবিক সম্পদের যথাযথ ব্যবহার কি হয় নিশ্চিত হয়, এবং উৎপাদন কাজে মানে কোন সম্পদ কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা কোম্পানির বা কোম্পানির অবজারভেশন যেই টিম বা অবজারভেশন যেই কাজ, সেই কাজের মধ্যে সেটা কোম্পানির কি আসে, নখদর্পণে আসে, বা কোম্পানি হাইলাইটস, মানে কোম্পানির কাছে এটা স্পষ্ট রূপে ধরা দেয়, এবং কোম্পানির সেই আলোকে কোম্পানির মানব সম্পদ এবং কোম্পানির কি বলে যে বস্তু সম্পদের দিকগুলার যথাযথ ব্যবহার, যথাযথ রক্ষণাবেক্ষণ, যথাযথ এগুলাকে সংরক্ষণ, এগুলোর প্রতি যথাযথ যত্নশীল হওয়া। আর এভাবে হয়ে উঠলে কিন্তু মান ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে কোম্পানির সার্বিকভাবে কোম্পানির কি হয় অপচয় কি হয় হ্রাস পায়। আবার অপচয় হ্রাস পেলে কিন্তু সার্বিকভাবে কোম্পানির আর্থিক সম্পদ কি হয় ব্যবস্থাপনা ভালো হয়। মানে কোম্পানির লাভের পরিমাণ বা কোম্পানির মুনাফার পরিমাণ কিভাবে আর্থিক স্ট্রেংথ বা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কি হয় সৃষ্টি হয়। তারপর হচ্ছে উৎপাদন হ্রাস। উৎপাদন হ্রাস মানে মান ব্যবস্থাপনা মানে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনারই একটা বিশেষ দিক। আর মান ব্যবস্থাপনায় যদি মান ব্যবস্থাপনা করতে গিয়ে যদি মান ব্যবস্থাপনার সাথে জড়িত উৎপাদন কার্যক্রমে ব্যবহৃত মানব সম্পদ, ব্যবহৃত বস্তু সম্পদ, মানব সম্পদ হিসেবে যেমন যারা কর্মকর্তা কর্মচারী সার্বিকভাবে যারা কি বলে মানে কার্যক্রম পরিচালনা করে বা অপারেট করে বা চিন্তাধারা করে, তাদের কাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি বা কাজের মধ্যে গাফিলতি বা যেনতেনভাবে কাজে মানে কাজকে যেভাবে যেভাবে গুরুত্ব যেভাবে দেওয়া ঠিক সেভাবে গুরুত্ব দেওয়া, এমন তোর বিষয়গুলোর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, অথবা রিসার্চ বা গবেষণা কার্যের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, অথবা পণ্যের যে বস্তুগত কম্বিনেশনে যে কাঁচামাল অন্যান্য উপকরণ ব্যবহার হয় সেগুলোর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, এগুলা কিন্তু মান ব্যবস্থাপনা কার্যক্রমের ফলেই এগুলা কি হয় বের হয়ে আসে। আর বের হয়ে আসলে কিন্তু সে অনুযায়ী যখন ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে কিন্তু উৎপাদন ব্যয় কি পায়, সার্বিকভাবে উৎপাদন ব্যয় কি পায় হ্রাস পায়। এ হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস। তারপরে হচ্ছে অপচয় হ্রাস, সরি অপচয় হ্রাস, উৎপাদন ব্যয়, অপচয় হ্রাস, উৎপাদন ব্যয় হ্রাস। তারপরে হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। মানে মান ব্যবস্থাপনার আমরা কি বলবো যে মান ব্যবস্থাপনা হচ্ছে মানে উৎপাদন ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য দিক। আর বাজারজাতকরণ যে কার্যক্রম, যে পণ্য উৎপাদন করা হয় ক্রেতার জন্য, আর ক্রেতার জন্য কি উৎপাদন, মানসম্মত পণ্য উৎপাদন করা। আর মানসম্মত পণ্য উৎপাদন করলেই সেই পণ্য ক্রেতার আস্থা অর্জনে কি হয় সক্ষম হয়, এবং মান প্রতিষ্ঠিত মান অনুযায়ী ক্রেতা এভাবে আগে থেকেই তার যে অবহিত স্তর, তারপরে তার যে ধারণা স্তরে সে এই পণ্য সম্পর্কে যে চিন্তা চেতনা লালন করে, এই লালনের পরিপ্রেক্ষিতে সেই পণ্য বা কোম্পানির যে প্রতিশ্রুতিশীল কোম্পানির দেওয়া মানের প্রতি আগ্রহ হয়ে সে ওই পণ্য ক্রয়ের প্রতি যে তার আগ্রহ, সেই আগ্রহ সৃষ্টি হয়। এবং এই আগ্রহ সৃষ্টি হলো না সঙ্গে ক্রেতার আস্থা সৃষ্টি করতে গেলে, ক্রেতার আস্থাকে ধরে রাখতে গেলে এবং ক্রেতাকে সন্তুষ্ট করতে, প্রথমত ক্রেতাকে সন্তুষ্ট করতে গেলে পণ্য কি হতে হবে মানসম্মত হতে হবে। আর মানসম্মত হয়, মানসম্মত হওয়ার জন্য মান ব্যবস্থাপনা, আর মান ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু পণ্য মানসম্মত ভাবে পণ্য উৎপাদন হয়, এবং সেই মানসম্মত পণ্য ক্রেতার আস্থা অর্জনে কি হয় সক্ষম হয়। যেটা ক্রেতার আস্থা সেটা ক্রেতার সন্তুষ্টি, সেটা ক্রেতাকে সন্তুষ্ট করতে সক্ষম। আর ক্রেতাকে যেটা সন্তুষ্ট করতে সক্ষম সেটা কিন্তু কোম্পানির বিক্রির পরিমাণ বেড়ে যাবে, কোম্পানি আর্থিকভাবে কি হবে লাভবান হবে, মুনাফার মোট বিক্রির পরিমাণ বেড়ে যাবে, কোম্পানির মুনাফার পরিমাণ বেড়ে যাবে। তাহলে ক্রেতা সন্তুষ্টি এবং বর্তমান সময়ের বাজারজাতকরণ প্রচেষ্টাই হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, এবং ক্রেতা সন্তুষ্টির বিষয়টা কিন্তু আগের তুলনায় ভিন্ন মাত্রা। ক্রেতা সন্তুষ্টি সৃষ্টি করা, ক্রেতা সন্তুষ্টি ধরে রাখা, ক্রেতার সন্তুষ্টি মানে বৃদ্ধি করা এমনতর প্রচেষ্টা, তাহলে সেটা হচ্ছে কি ক্রেতা সন্তুষ্টি। তারপর হচ্ছে প্রতিযোগিতামূলক সামর্থ্য বৃদ্ধি। মান ব্যবস্থাপনার মাধ্যমে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানের তার সার্বিক প্রতিযোগিতামূলক সামর্থ্য কি পায় বৃদ্ধি পায়। সে যদি তার প্রতিশ্রুত মান দিতে পারে এবং প্রতিশ্রুত মানকে ক্রেতা সাধারণ বা ভোক্তা সাধারণের সাথে কমিউনিকেট বা যোগাযোগ করতে পারে, এবং এই যোগাযোগের উপরে যদি তার মানে
অনুকূল বাজার সৃষ্টি হয় এবং এই বাজার সৃষ্টি মানে যে আস্থার মাধ্যমে সে বাজারকে ধরে রাখতে পারে এবং ওই মান বজায় রেখে সে তার বাজারজাত কার্যক্রম পরিচালনা করতে পারে। মান বজায় রেখে মানে উৎপাদন কার্যক্রমের মাধ্যমে উৎপাদনের পরে বাজারজাতকরণ। আর উৎপাদন কার্যক্রম যদি এমনভাবে চলে যে প্রতিষ্ঠিত মান রক্ষা করে সার্বিকভাবে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়, তাহলে কিন্তু মান ব্যবস্থাপনা কার্যক্রম, উৎপাদন ব্যবস্থাপনা সার্বিক কার্যক্রমের মধ্যে মান ব্যবস্থাপনা। তাই মান ব্যবস্থাপনার মাধ্যমে যদি সে তার মানে ক্রেতার আস্থা, ক্রেতার অনুকূল মানে বিষয়গুলোকে ধরে রাখতে পারে, তাহলে তার প্রতিযোগিতামূলক সামর্থ্য কি পায়, বৃদ্ধি পায়। এবং মান ব্যবস্থাপনার মাধ্যমে যে সম্পদের অপচয় হ্রাস পায়, উৎপাদন ব্যয় হ্রাস পায়, বা মানে প্রতিযোগিতার সামর্থ্য কি, ক্রেতার সন্তুষ্টি বৃদ্ধি পায়। সার্বিকভাবে এই বিষয়গুলো কিন্তু প্রতিযোগিতামূলক সামর্থ্যকে কি করে, শানিত করে। এই হচ্ছে প্রতিযোগিতামূলক সামর্থ্য বৃদ্ধি করা। তারপর যেটা সেটা হচ্ছে ফেরতের হার কমানো। ফেরতের হার কমানো বলতে যে একটি কোম্পানি যে পণ্য উৎপাদন করার পরে যে কোম্পানি তার ক্রেতা আস্থা, যে পণ্য বাজার যে মানে সৃষ্টি হয়, যে পণ্য ক্রয়, ক্রেতারা পণ্য ক্রয় করার পরে যদি পণ্যের ত্রুটি বিচ্যুতি বা প্রতিষ্ঠিত মানের সাথে যদি পণ্যের বিভিন্ন কমিটমেন্ট, ওয়ারেন্টি, গ্যারান্টির সাথে যদি ক্রেতা মিল না পায়, অথবা পণ্য ব্যবহারকালীন সময় যদি ক্রেতা বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দেওয়া করে, তাহলে সেই পণ্য কিন্তু মানে বিক্রেতার মানে ক্রেতার কাছ থেকে বিক্রেতার কাছে ফেরত আসতে কিন্তু আলটিমেট এটা গোড়াতে কোম্পানির মানে শেষ পর্যন্ত কোম্পানিকে এই দায়ভার কি করতে বহন করতে হয়, সেটা কোম্পানির খরচের পরিমাণ বেড়ে যায়। তাহলে যদি প্রতিষ্ঠিত মান রক্ষা করে ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে কোম্পানি মানসম্মত পণ্য উৎপাদন করে, তাহলে ফেরতের পরিমাণ কম আসে এবং সে যে প্রতিশ্রুতিশীল পণ্য, প্রতিশ্রুতি দিয়ে যে পণ্য মানে যেটা কমিউনিকেট করে, যোগাযোগ করে, যে পণ্যের প্রমোশন করে বাজার সৃষ্টি করে, এবং এই সমস্ত মানের সাথে যদি বিক্রিত পণ্যের কার্যক্ষমতা, গুণাবলী, উপযোগিতা, এমনগুলোর মধ্যে বা অপারেটিং সিস্টেম বা হ্যান্ডেলিং সিস্টেম বা ব্যবহারকালীন সময় বিভিন্ন আরো যে সমস্ত ত্রুটি বিচ্যুতির বিষয়গুলো এসে যায়, যেগুলো কোম্পানি এভাবে মানে প্রতিশ্রুতি দিচ্ছে একরকম, কিন্তু ব্যবহারকালীন সময়ে বা কার্যক্ষমতা, উপযোগিতা, গুণাগুণের দিক থেকে মানে বিভিন্ন দোষ ত্রুটি ধরা পড়ে, তাহলে কিন্তু ফেরতের পরিমাণ বেড়ে যাবে। তাই ফেরতের পরিমাণ যাতে বেড়ে না যায়, মান রক্ষা কার্যক্রমের, মান ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে যথাযথভাবে মান রক্ষা হয় বলেই ফেরতের পরিমাণ কম আসে, এবং সেটা কোম্পানির জন্য একটি আর্থিক এবং সুনাম রক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোম্পানির আর্থিক দিকও রক্ষা হয় এবং কোম্পানির সুনাম কি পায়, রক্ষা পায়, এবং সুনাম কি হয়, সৃষ্টি হয়। যে কোম্পানির মানে মাল ফেরত আসে, বেশি ফেরত আসে, তাহলে কিন্তু সুনাম অক্ষুণ্ণ হয় এবং আর্থিকভাবেও কোম্পানি কি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ধারাবাহিক মানে উৎপাদন কার্যক্রম বা ধারাবাহিকভাবে উৎপাদন কার্যক্রম কি রাখা, অব্যাহত রাখা, মানে মান ব্যবস্থাপনার বলে সঠিকভাবে ধারাবাহিকভাবে মান ব্যবস্থাপনার বলে উৎপাদনের যে কার্যক্রম, অর্থাৎ উৎপাদন ব্যবহৃত, আমরা আগে বলছি যে বস্তু সম্পদ এবং মানব সম্পদের যে ব্যবহার, মান ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে যদি ওই সমস্ত ক্ষেত্রে যথাযথ তদারকি বা মানে তত্ত্বাবধান বা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে এই কোম্পানি যেই মানে পণ্য উৎপাদন করতে চায়, ওই মানে কোম্পানির উৎপাদনের ধারা কি থাকে, অব্যাহত থাকে। এতে করে কোম্পানির আরেকটি যে বিষয় যেটা, সেটা হচ্ছে উৎপাদন কি পায়, বৃদ্ধি পায়। এবং কোম্পানির যদি মান ব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানির বাজার ভালো অব্যাহত থাকে এবং নতুন বাজার সৃষ্টি হয়, তাহলে কোম্পানি উৎপাদন গতিও কি পায়, নতুন চাহিদার সৃষ্টি হয় এবং ওই চাহিদার লোকে কোম্পানির উৎপাদনের পরিমাণও কি পায়, বেড়ে যায়। তারপরে হচ্ছে আনুগত্য, ক্রেতাদেরকে ধরে রাখা এবং ক্রেতা ধরে রাখা এবং মানে ক্রেতার আস্থা ধরে রাখা এবং ক্রেতার আস্থা কি করা, বৃদ্ধি করা। এবং মান ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু অনুগত ক্রেতাদেরকে বা আস্থাশীল ক্রেতাদেরকে ধরে রাখা, মান নিশ্চিত থাকে বলেই, মানসম্মত পণ্য উৎপাদন হয় বলেই, এবং মান ব্যবস্থাপনার মাধ্যমেই
মানসম্মত পণ্য উৎপাদন হয়, মানসম্মত পণ্য উৎপাদন হয় বলেই ক্রেতার আস্থা ধরে রাখা সম্ভব হয়, এবং ক্রেতার আস্থা ধরে রাখা যায়, এবং উত্তরোত্তর তার আস্থা আরো কি করা যায়, বৃদ্ধি করা যায়। এবং মান ব্যবস্থাপনার মাধ্যমে এই বিষয়গুলো কি হয়, কোম্পানির ট্যাকেল দিতে পারে, বা এই বিষয়গুলো কি হয়, রক্ষা পায়। তারপর হচ্ছে টিকে থাকা। টিকে থাকা কোম্পানির একটি যে মানে আসলে প্রযোজ্যমূলক সামর্থ্য। বাজার প্রতিনিয়ত পরিবর্তনশীল, এবং পরিবর্তনশীল অবস্থায় কোম্পানি যে মান ব্যবস্থাপনার সাথে জড়িত যে বিভিন্ন কার্যক্রম যদি অত্যন্ত মানে সজাগভাবে মান ব্যবস্থাপনার দিকগুলা সে প্রতিনিয়ত তার চর্চাতে রাখে, তাহলে পণ্যের মানে যে প্রতিযোগিতামূলক সামর্থ্য বৃদ্ধি পায়, মানসম্মত পণ্য উৎপাদন হয়, ক্রেতার আস্থা ধরে রাখা যায়, প্রতিযোগিতামূলক সামর্থ্য বৃদ্ধি পায়। এতে করে ব্যবসায় যে টিকে থাকার সামর্থ্য কি পায়, বৃদ্ধি পায়। তারপর যেটা সেটা হচ্ছে একটি কোম্পানির যে কি বলে যে সামাজিক কল্যাণ। সামাজিক কল্যাণ বলতে বোঝায় একটি কোম্পানি পণ্য বা সেবা উৎপাদন করে তার একটা সোশ্যাল কমিটমেন্ট থাকে, প্রত্যেকটা পণ্যের একটা বেসিক সামাজিক সমস্যা সমাধানের উপায় নিয়ে আসে। যেই পণ্যের উৎপাদন হোক সেটা মানে সেটা সেই পণ্য মানে সমাজের মৌলিক কোনো সমস্যা সমাধানের সাথে সংশ্লিষ্ট, আর সেই সংশ্লিষ্ট থেকে যদি একটি কোম্পানি যে পণ্য উৎপাদন করে সেটা যদি মানসম্পন্ন হয়, সে প্রথমেই এটার একটা সামাজিক কি আছে, কল্যাণের দিক আছে। এটা একটা বিষয় যে সামাজিক কল্যাণ। তাছাড়াও একটি কোম্পানির সামাজিক কল্যাণের বিষয়ে যে সে যে পণ্য উৎপাদন করে, এই পণ্য উৎপাদনের দৃষ্টিকোণ থেকে উৎপাদন প্রক্রিয়ার যে পরিবেশগত দিক, যা অথবা যে বিভিন্ন কমিটমেন্ট থাকে সামাজিক এবং পরিবেশগত কল্যাণের যে দিকগুলো থাকে, সার্বিকভাবে সবকিছুই সামাজিক কল্যাণ। পরিবেশগত দিক রক্ষা হলে সেটা সামাজিক কল্যাণ। এমনতর উৎপাদন প্রক্রিয়ায় কোম্পানি তার মান ব্যবস্থাপনার আলোকে যে কাঁচামালের ব্যবহার, যন্ত্রপাতির ব্যবহার, তারপরে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গেলে পারিপার্শ্বিকতার যে শিল্প বা ব্যবসা স্থাপনের অন্যান্য দিকগুলার মানে দিক লক্ষ্য রাখা, সবগুলো এইভাবে কার্যক্রম পরিচালনা করেই সে মানসম্মত পণ্য কি করে উৎপাদন করে। আর এই মানসম্মত পণ্য উৎপাদনের প্রথম দিক যেটা যে কোনো না কোনো সামাজিক কল্যাণ, আর সার্বিকভাবে সামাজিক কল্যাণ হচ্ছে যে মানসম্মত পণ্যের উৎপাদন করতে গিয়ে যে পরিবেশগত দিক অথবা এই পণ্যের বাজারজাতকরণের সাথে জড়িত আরো যে সমস্ত সামাজিক প্রতিশ্রুতি, এগুলা রক্ষা হওয়ার মাধ্যমে কি হয়, সামাজিক কল্যাণ কি হয়, সাধিত হয়। তাহলে এই হচ্ছে একটি প্রতিষ্ঠানের যে আমরা আজকে যে সপ্তাহ বা অধ্যায় আলোচনা শুরু করলাম, যেটা সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। যে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্র, যেটা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের যে সপ্তম অধ্যায়, যেটা মান ব্যবস্থাপনা। মান ব্যবস্থাপনার আজকের আলোচনার যে এখনকার যে বিষয়, যেটা ছিল যে মান ব্যবস্থাপনার গুরুত্ব আমরা এটা নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা আলোচনা এই পর্যন্ত অব্যাহত রাখলাম। আমরা পরবর্তী পর্যায়ে মান ব্যবস্থাপনার সাথে জড়িত আরো যে বিষয়সমূহ আছে এবং পরবর্তী যে চ্যাপ্টার সমূহ, এর মধ্যে মানে এটা একটা অন্যতম চ্যাপ্টার, যেটা মান ব্যবস্থাপনা। আমরা আজকের আলোচনা শিক্ষার্থী, আমরা আজকের আলোচনা এই পর্যন্তই আমরা আলোচনা করলাম। তোমরা ভালোভাবে মূল পাঠ্য বই দেখবে। মূল পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়, চ্যাপ্টারের হেডিং হচ্ছে মান ব্যবস্থাপনা। এবং মান ব্যবস্থাপনার আজকের আলোচনার বিষয় ছিল মান ব্যবস্থাপনার ধারণা বা মান ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। দ্বিতীয় যে আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে মান ব্যবস্থাপনার গুরুত্ব বা উদ্দেশ্য। গুরুত্ব এবং উদ্দেশ্য আলোচনাটা একই রকম। তাহলে আমি আবার বলছি, মান ব্যবস্থাপনার গুরুত্ব। মান ব্যবস্থাপনার গুরুত্বের বিষয়সমূহ আমি আবার বলছি। মান ব্যবস্থাপনার গুরুত্ব: মান প্রতিষ্ঠা, মান সংরক্ষণ, নিম্নমানের কারণ, ত্রুটি বা বিচ্যুতি কি বলে যে বের করা এবং সে অনুযায়ী প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা, অপচয় হ্রাস, তারপর হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস, তারপরে হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, তারপর হচ্ছে ফেরতের হার কমানো, পরিবেশগত দিক, পরিবেশগত দিক হচ্ছে মান ব্যবস্থাপনার প্রথম পত্র, যেটা উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব। মান ব্যবস্থাপনার গুরুত্ব: মান প্রতিষ্ঠা, মান সংরক্ষণ, নিম্নমানের কারণ, ত্রুটি বা বিচ্যুতি বের করা এবং সে অনুযায়ী প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা, অপচয় হ্রাস, তারপর হচ্ছে
প্রতিযোগিতামূলক সামর্থ্য বৃদ্ধি, উৎপাদনের ধারা কি রাখা অব্যাহত রাখা, উৎপাদন বৃদ্ধি, ক্রেতা আনুগত্য ধরে রাখা ও বৃদ্ধি করা, ব্যবসায় টিকে থাকার সামর্থ্য সৃষ্টি হওয়া এবং সামাজিক কল্যাণ। এমনতর দৃষ্টিকোণ থেকে মান ব্যবস্থাপনার গুরুত্ব কি করা যায় আলোচনা করা যায়, এবং আমরা এটা আলোচনা করেছি। তোমরা মূল পাঠ্য থেকে আরো মূল পাঠ্য থেকে পাঠ করে আলোচনা যা শুনলে তার সাথে মূল পাঠ্য থেকে আলোচনা পাঠ করে তোমরা এই বিষয়ে ধারণায় আরো সমৃদ্ধ হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস কার্যক্রম এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।